বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যদিও আমার ভিডিওটি আপলোড দিতে অনেক বেশি লেট হয়ে গেছে, আশা করি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। দেখতে দেখতে আমার ভিডিওটি কোনো অংশ আপনাদের অবশ্যই ভালো লেগে যাবে। যদি আমার ভিডিওটি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এই যে আমি চলে যাচ্ছি ভোলার উদ্দেশ্যে, যেহেতু আমার ভাইবা এক্সাম ছিল সেজন্য আমি মাস্টার্সের ভাইবার জন্য ভোলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। আমি থাকি আমার হাজব্যান্ডের কর্মসূত্রে ঢাকাতে থাকি, কিন্তু আমার জন্মস্থান, আমার শ্বশুর বাড়ি, আমার বাবার বাড়ি সব কিছু আমার ভোলা জেলায়। সেখানেই আমার পড়াশোনার শেষ করছি। সো আমার মাস্টার্সের ভাইবা ফাইনাল শেষ হয়েছে, কিন্তু ভাইবা শেষ হয় নাই। সো এখন ভাইবা ডেট পড়ছে, তো আমি ভাইবার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। আমার মেয়ের জন্মদিন যেদিন ছিল তারপর দিন সকালবেলায় আমি রওনা দিয়েছি। এখন সকাল ভোর 6টার দিকে আমি বের হয়ে গেছি। যেহেতু আমি সকালে লঞ্চের রওনা দেব, তার জন্য একদম খুব ভোরবেলায় বাসা থেকে বের হয়ে যাচ্ছি। ভোরবেলা ঢাকার শহরটা খুব সুন্দর, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর ভোরবেলা দেখা যাচ্ছে যে বাসা থেকে বের হলে তেমন একটা যানজট পড়ে না, খুব সহজেই সদরঘাটে পৌঁছানো যায়। আর অন্য সময় দেখা যায় যে সদরঘাট পৌঁছাতে গেলে অনেক বেশি জ্যাম পড়ে। এখানে যেহেতু একদম খুব ভোরবেলা রওনা দেওয়া হয়েছে, সো আমার চোখেও প্রচুর ঘুম ছিল। আর আমার মেয়েকে তো ঘুমের ভিতর নিয়ে আসছি, ও এখন আমার কোলে ঘুমিয়ে আছে। আর আমার হাজব্যান্ড আমাকে লঞ্চে উঠিয়ে দিয়ে সে চলে আসবে, সে যাবে না, আমি একা যাব। এই যে আমি অলমোস্ট সদরঘাটের কাছাকাছি চলে আসছি। দেখা যায় এখান থেকে আর হয়তো 5-10 মিনিট সময় লাগতে পারে যাওয়ার জন্য, বেশি একটা সময় লাগবে না। আমি এখন ভিডিওটি শেয়ার করতেছি ঢাকাতে বসে, কারণ আমি অলরেডি পরীক্ষা দিয়ে তারপর ঢাকাতে চলে আসছি। আর আমার ভিডিওটি আপলোড দেওয়ার বেশি লেট হওয়ার কারণ আমার বাসায় প্রচুর গেস্ট ছিল। বাসা থেকে আসছি, সেটাও একটু এলোমেলো ছিল। তারপরে বাসায় গেস্ট ছিল, সে বাসার গেস্ট যাওয়ার পর সব কিছু শেষ করে ফ্রি হয়ে তারপর আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি। আশা করতেছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। যদিও কথাটি আমি বারবার বলতেছি। এই যে আমরা এখন গাড়ি থেকে নেমে লঞ্চের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সকালবেলা লঞ্চে দেখা যায় একটু কম বেশি ভালোই, এখন যেহেতু ঈদ নেই, সো এখন রিল্যাক্সে যাওয়া যায়, তত একটা জ্যাম ট্যাম কিছু হয় না, মানুষের যাতায়াতটা একটু কম চাপ থাকে। সো আমি এখানে যেহেতু একা যাব, সো আমি একটা সিঙ্গেল কেবিন নিয়ে নিচ্ছি, সেটা দিয়ে যাচ্ছে। আর আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, সো ওর চুলগুলো একটু ঠিক করে নিচ্ছি। এখানে যেহেতু একদম ভোরবেলা, যেই লঞ্চগুলো রাতের বেলা আমাদের ভোলা থেকে ছেড়ে আসে বা চাঁদপুর থেকে আসে সেগুলো এখন আসতেছে। আর আমরা ঢাকা থেকে এখন সকালবেলা রওনা দিচ্ছি। সদরঘাটের এই সুন্দর দৃশ্যগুলি দেখতে খুব সুন্দর লাগে, বা ফোনের থেকে দেখা যায় যে সরাসরি দেখাটা আরও বেশি সুন্দর। আর আমি আপনাদের নতুন বোন, প্লিজ আমাকে একটু সাপোর্ট দিবেন। যদিও আমার ভিডিওর কোয়ালিটি হয়তো বা অনেক বেশি খারাপ হতে পারে, কিন্তু ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে।
এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আমাদের জন্য কিছু খাবার দাবার কিনে দিয়ে গেছে, যদিও আমি বাসা থেকে খাবার নিয়ে আসছি। আর আমাদের বাসার জন্য কিছু ফল টল কিনে দিয়ে গেছে, আমি যেহেতু যেতে যেন কোনো কষ্ট না হয়। আর এখন সে সব কিছু কিনে দিয়ে সে এখন চলে যাবে, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর এখন লঞ্চের সামনে থেকে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এখানে টার্মিনালে কিছু কাজ চলতেছে। এই যে এখানে আমাদের কেবিনের যে টিকিট ছিল সেই টিকিটটা দিয়ে গেছে, সেটা যত্ন সহকারে রেখে দিচ্ছি, যেহেতু লঞ্চ থেকে নামার সময় টিকিট চেক করে। সেটা রেখে দিচ্ছি আর বাহিরে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি। আমি আমার মেয়ে লঞ্চে ওঠার পর হালকা নাস্তা করার পর আমি আমার মেয়ে ঘুমিয়ে গেছি। আমরা লম্বা একটা ঘুম দেওয়ার পর এখন ঘুম থেকে উঠে খাবার খেয়ে তারপর বাহিরে আসছি। দেখতেছি যে অলমোস্ট কাছাকাছি চলে আসছি। আর এখন সব ব্যাগপত্র সব কিছু গুছিয়ে মোটামুটি রেডি হয়ে আমি আমার মেয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করতেছে, যেহেতু কাছাকাছি চলে আসছে আর এখন ভিতরে না থাকলেও হয়। বাহিরের এই সুন্দর দৃশ্যটা দেখতেছি। আর এই যে আমার ভোলা জেলা, এটা হচ্ছে ভোলার যে গাছটা দেখা যায় সেটা হচ্ছে যে ভোলার এরিয়া। আমি আজকে নামবো হচ্ছে ভোলার দৌলত খান ঘাট দিয়ে। সো আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার আব্বু লঞ্চের ওখানে আসবে। সো আমি আমার আব্বুর সাথে চলে যাব। তারপর দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি, যেহেতু লম্বা জার্নি করার পর আর বাসায় কোনো ভিডিও শেয়ার করতে ইচ্ছে করে না। আর আজকে হচ্ছে তারপর দিনের ভিডিও। আজকে হচ্ছে যে আমার ভাইবার পরীক্ষার নিয়ে কিছু স্যাররা কিছু লেকচার দেবে, সেজন্য একটা ক্লাস ছিল। সেই ক্লাসটা করার জন্য আমি তারপর কলেজে আসছি। এখানে আমাদের যে সকল স্টুডেন্ট আসছে কম বেশি। আর এই যে সামনে আমাদের স্যার লেকচার দিচ্ছে, মোটামুটি ভালোই স্টুডেন্ট আসছে। যেহেতু আমার সব কলেজের সব কিছু শেষ করে ক্লাসটা শেষ করে তারপর আমি বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।